আমরা এই ব্যাপারে সব সময় কাজ করতেছি। আপনারা প্রায় দেখবেন এখন দিস ইজ দি ওয়ার্ল্ড অফ মিডিয়া, দিস ইজ দি ওয়ার্ল্ড অফ মিডিয়া। আপনার 2 মিনিটের ভিতরে 1 মিনিটের ভিতরে এই ঢাকা শহরের খবর ব্রাজিল চলে যাচ্ছে। এমনকি যদি টাওয়ার থাকে ব্রাজিলের আমাজন বনভূমিতেও যদি টাওয়ার থাকে কমিউনিকেশন হয়ে যাচ্ছে। সো সেই যুগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি। এবং প্রোগ্রাম তো দিতেই পারে, ভিডিও বার্তা মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি। এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দি আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। আপনার প্রথম অংশ আমরা নজর দেখে রাখছি, যারা বের হয়েছে বা যারা এরকম সন্দিগ্ধ লোকজন আছে আমরা খেয়াল রাখবো। আর দ্বিতীয় অংশ আমার অফিসে আমরা সমন্বয় সভা করেছিলাম, সেখানে বাংলা একাডেমির কর্মকর্তারা ছিলেন। তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এরকম কোনো বই যেন স্টলে না আসে এবং কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আসে এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। না, একটু ইনরিস্ক করি। আমরা এবার বাংলা একাডেমিকে সাজেশন করছি যে আগামীতে, এই বছর ওরা পারবে না, আগামীতে এই নতুন যে বইগুলো প্রকাশনা হবে তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিকে জমা দেওয়া হয়। তারা এটা যাচাই বাছাই করবে, পড়ে দেখবে যে এমন কোনো কন্টেন্ট যেন ছাপানো না হয় যেটা আমাদের সোশ্যাল লাইফকে ডিসরাপ্ট করে, আমাদের কমিউনাল হারমোনিকে ডিসরাপ্ট করে, আমাদের দেশদ্রোহী কোনো বক্তব্য বা প্রকাশনা বা সরকারকে ডিস্টেবিলাইজ করে এরকম কোনো ধরনের প্রকাশনা যেন মেলায় না আসে। এইটা আমরা রিকোয়েস্ট করেছি বাংলা একাডেমিকে। আশা করি আগামী বছর থেকে তারা আমাদের এটা খুব নোট নিয়েছে। আগামী বছর থেকে এটা আমরা করাইতে পারবো বাংলা একাডেমিকে দিয়ে, যে বই প্রকাশনার আগে পাণ্ডুলিপি তাদেরকে জমা দিতে হবে। তারা অনুমতি দিলেই সেটা শুধু বাংলা একাডেমিতে প্রকাশ হবে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এমন কোনো সংবাদ পরিবেশন করবেন না যেটা জনমনে নিরাপত্তাহীনতার সৃষ্টি করে। সম্প্রতি একটি খবর, আমি সেই খবরের প্রতিবাদও করেছি, প্রতিবাদও প্রথম পাতাতেই ছাপা হয়েছে যে ঢাকা শহরে এত কোনো পেট্রোল পাওয়া গেল না, এই ধরনের। এবং আমি পুলিশ কমিশনার, আমার একটা মেকানিজম আছে, আমি সেই মেকানিজমের মাধ্যমে রাত্রিরে এবং দিনে ঢাকা শহরকে নিরাপদ রাখার চেষ্টা করি। সব ক্ষেত্রে আমি সফল হই, আমি সেটা দাবি করি না। 2-2.5 কোটি লোকের শহর, এত ঘনবসতিপূর্ণ শহর পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এখানে দারিদ্রতা আছে, এখানে বেকারত্ব আছে, এখানে বস্তিতে লক্ষ লক্ষ লোক বাস করে, এখানে লক্ষ লক্ষ লোক ফুটপাতে বাস করে। এরূপ একটি জটিল শহরের পুলিশ কমিশনার আমি। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এরূপ কোনো খবর প্রচার করবেন না যেটা জনমনে অনাকাঙ্ক্ষিত নিরাপত্তাহীনতার সৃষ্টি করে।